রাজ্যের আমন্ত্রণ পেয়ে যখন কাঁথির সনাতনী সম্মেলনে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী, তখন তারই সতীর্থ দিলীপ ঘোষ সস্ত্রীক পৌঁছে গিয়েছেন দীঘার জগন্নাথ মন্দিরে। এদিকে দিলীপ ঘোষের পৌঁছানোর খবর পেয়ে তড়িঘড়ি মন্দিরে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দির দর্শনের পর সস্ত্রীক দিলীপ ঘোষকে খোঁজ গল্প করতেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে। বুধবার বিকেলে সব শেষ হয়েছে মন্দির উদ্বোধনের সব আচার আচরণ। বিশ্রাম নিতে ফিরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। ঠিক তখনই দীঘার মন্দিরে স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়ে হাজির হন দিলীপ ঘোষ। তাকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মন্ত্রী অরূপ বিশ্বাস। সৌজন্য বিনিময় করেন কুণাল ঘোষের সঙ্গে। দিলীপ ঘোষকে দেখে কার্যত শোরগোল পড়ে যায় মন্দির চত্বরে। সবুজ গালিচার উপর দিয়ে হেঁটে বউকে সঙ্গে নিয়ে মন্দিরে ঢোকেন দিলীপ ঘোষ। অনুরাগীদের উদ্দেশ্যে হাতও নাড়েন। খবর পেয়ে সেখানে মন্দিরে ঢোকেন মুখ্যমন্ত্রী। মন্দির দর্শন শেষে মুখ্যমন্ত্রীর পাশে বসে খোঁজ গল্প করতেও দেখা যায় সস্ত্রীক দিলীপ ঘোষকে। ভগবান পুরী থেকে 350 কিলোমিটার দূরে এসছেন, বাংলায় ঢুকেছেন। আমরা তাকে স্বাগত করতে, দর্শন করতে এসেছি, সৌভাগ্যের ব্যাপার। তো আজ এই যে পবিত্র ক্ষণ, যেটা অক্ষয় তৃতীয়ার দিন, সেদিন প্রভুর মন্দির উদ্বোধন হয়েছে। ভারতবর্ষের কোণে কোণে হাজার হাজার মন্দির ছড়িয়ে আছে, হচ্ছে, আরও হবে। মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে, মন্দিরও বাড়ছে। ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন। তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করে নিয়েছেন। আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি, আমি সেই সুযোগটা ছাড়িয়ে নিয়ে এসেছি। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছেন আমন্ত্রণ পেয়েই গিয়েছেন। যদিও দিলীপ ঘোষের মন্দির দর্শন ব্যক্তিগত বলে প্রসঙ্গ উড়িয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। ভারতীয় জনতা পার্টির ব্যাপারে আপনি দলের দায়িত্বশীল লোককে প্রশ্ন করবেন, তিনি উত্তর দিবেন, বা দলের স্ট্যান্ড যদি ঘোষিত হয় তাকে সমর্থন করার দায়িত্ব আমার। কিন্তু কোনো ব্যক্তি তিনি কি করবেন, কি করবেন না, কি বলবেন, কি বলবেন না, সেসব উত্তর আমি দেব না।